আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা শিখব রাইট ফ্রম ভার্বের টেন্স রিলেটেড 7টি রুল। এই 7টি রুল দেখার পরে এবং আমাদের পার্ট 1 এবং পার্ট 2 দেখার পরে তোমাদের যেখান থেকে প্রশ্ন করা হোক, পরীক্ষায় দাও অথবা এই অ্যাডমিশন টেস্টে দাও, সেখান থেকে অন বাই অল সবটি রুলই কমন পাবে। তার আগে একটি কথা, যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন। আর ভিডিওটি শেয়ার করো তোমাদের ওই সকল বন্ধুদের সাথে যারা রাইট ফ্রম অফ ভার্ব কম পারে। তো দেন লেটস গেট স্টার্টেড। তো দেখো, রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে টেন্স চেনার উপায় কিভাবে আমরা রাইট ফর্ম অফ ভার্ব মধ্যে টেন্স চিনব। নাও এক নাম্বার রুলটি দেখো। এক নাম্বার রুলের মধ্যে বলা আছে কি, বিফোর দ্বারা দুটি সেন্টেন্স যুক্ত থাকলে, বিফোর দ্বারা দুটি সেন্টেন্স যুক্ত থাকলে প্রথম অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যখন বিফোর দ্বারা দুটি সেন্টেন্স যুক্ত থাকবে তখন প্রথম অংশ কি পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন দুইটা সেন্টেন্স বলতে কি বোঝাচ্ছে ভাইয়া? দুইটা সেন্টেন্স বলতে বোঝাচ্ছে কি, সেন্টেন্সের মাঝখানে সাধারণত কি এই বিফোরটা থাকে, বিফোর আর আফটার সেন্টেন্সের মাঝখানে থাকে। আর বিফোর আর আফটার থাকলে আমরা ইজিলি কাউন্ট করতে পারি এটা কোন টেন্স। বিফোর আর আফটার কোন টেন্সে থাকে? অবশ্যই কি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে, পাস্ট পারফেক্ট টেন্সে থাকে। যে কাজটি আগে হয় তার পূর্বে কি বিফোর বসে, আর যে কাজটি পর হয় তারপরে আফটার বসে। তো দেখো উদাহরণের মধ্যে কি বলা হয়েছে, যে উদাহরণের মধ্যে বলেছে উই রিচড আওয়ার কলেজ, আমরা আমাদের কলেজে পৌঁছেছিলাম বিফোর দ্য বেল রিং, ঘন্টা বাজার পূর্বে আমরা আমাদের কলেজে পৌঁছেছিলাম। এখন ঘন্টা বাজার পূর্বে আমরা আমাদের কলেজে পৌঁছেছিলাম। তাহলে এখানে বিফোর দ্বারা দুইটি সেন্টেন্স যদি বলা হয়েছে কি, এখানে বিফোর দ্বারা দুইটি সেন্টেন্স যুক্ত থাকলে প্রথম অংশ কি পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে কি এখানে বিফোর দ্বারা দুইটি সেন্টেন্স যুক্ত আছে, মধ্যে বিফোর আছে, তাহলে আমরা প্রথম অংশের মধ্যে কি পাস্ট পারফেক্ট টেন্স করবো। তাহলে পারফেক্ট টেন্সের গঠন প্রণালীতে এই জন্য আমাদের জানতে হবে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। তাহলে এখানে সাবজেক্ট উই আছে, তাহলে আমাদের কি লাগাতে হবে? এটা হেড। তাহলে উই হেড। আর রিচ আর বিথি ফর্ম হচ্ছে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি রিচড। উই হ্যাড রিচড আওয়ার কলেজ বিফোর দ্য বেল রিং বাজার পূর্বেই আমরা আমাদের কলেজে পৌঁছেছিলাম। আশা করি এক নম্বর উদাহরণটি বুঝতে পেরেছ। নাও দ্বিতীয় নম্বর উদাহরণটি দেখো। আফটার দ্বারা যখন দুটি সেন্টেন্স যুক্ত থাকবে, আফটার দ্বারা যখন দুটি সেন্টেন্স যুক্ত থাকবে তার প্রথম অংশকে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে এবং পরবর্তী অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে। বিফোর ঠিক উল্টা কাহিনীটাই আফটারের ক্ষেত্রে ঘটবে। যখন আফটার দ্বারা দুটি সেন্টেন্স যুক্ত থাকবে তখন প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে এবং পরবর্তী অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে। তো উদাহরণ দেখো, দে অ্যারাইভড আফটার দ্য ট্রেন লিভ, ট্রেন ছাড়া পূর্বে তারা পৌঁছেছিল। দে অ্যারাইভড আফটার দ্য ট্রেন লিভ, ট্রেন ছাড়া পূর্বে তারা পৌঁছেছিল। এখন কি এখন বলা হয়েছে কি, আফটার দ্বারা যখন দুটি সেন্টেন্স যুক্ত থাকবে তখন প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট এবং পরবর্তী অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে এই আফটার প্রথম অংশ কি পাস্ট ইনডিফিনিট এবং পরবর্তী অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে কি পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি সাবজেক্ট প্লাস হেড প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। তাহলে কি এখানে দ্য ট্রেন তো সাবজেক্ট আছে, তাহলে আমাদের কি লাগাতে হবে? একটা হেড। তাহলে দ্য ট্রেন হেড লিভ এর বিথি হচ্ছে লেফট, লিভ এর বিথি হচ্ছে কি লেফট। তাহলে কি ফুল মিনিংসটা কি? দে অ্যারাইভড আফটার দ্য ট্রেন লেফট, তারা দে অ্যারাইভ আফটার দ্য ট্রেন হ্যাড লেফট, তারা ট্রেন ছাড়া পূর্বেই পৌঁছেছিল। নাও 3 নম্বর উদাহরণটি দেখো। 3 নম্বর রুল, সিন্স দ্বারা দুটি সেন্টেন্স যুক্ত থাকলে, সিন্স দ্বারা দুটি সেন্টেন্স যুক্ত থাকলে প্রথম অংশ প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যখন সিন্স দ্বারা দুটি সেন্টেন্স যুক্ত থাকবে তাহলে প্রথম অংশ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে এবং পরবর্তী অংশ কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না। যখন সিন্স দ্বারা দুটি সেন্টেন্স যুক্ত থাকবে তখন প্রথম অংশ প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তো দেখো উদাহরণ দেখি। মেনি ইয়ার্স কিছু বছর, টু পাস অতিবাহিত হওয়ার পর, সিন্স আই স দ্য ম্যান কিছু বছর অতিবাহিত হওয়ার পর আমি লোকটিকে দেখিয়েছিলাম, কিছু বছর অতিবাহিত হওয়ার পর আমি লোকটাকে দেখেছিলাম। কিন্তু এখন রুলের মধ্যে কি বলা আছে? সিন্স দ্বারা দুটি সেন্টেন্স যুক্ত থাকলে প্রথম অংশ কি, প্রথম অংশ প্রেজেন্ট পারফেক্ট এবং পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে কি প্রথম অংশ যেহেতু প্রেজেন্ট পারফেক্ট, এখন প্রেজেন্ট পারফেক্টের গঠন কি সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস
পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে তো সেন্টেন্সটা দেখো, হার সিস্টার রিসেন্টলি গো অ্যাব্রড, সম্প্রতি তার বোন বিদেশে গিয়েছেন। তাহলে এখানে রিসেন্টলি থাকার কারণে আমরা ইজিলি বুঝতে পারছি কি এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যেহেতু তাহলে কি বসবে এখানে, রিসেন্টলি থাকার কারণে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে সাহায্যকারী ভার্ব বসবে কি, এখন একটা জিনিস মনে রাখা দরকার, এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ বসবে, আর অন্যান্য সকল স্থানে হ্যাভ বসবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, অর্থাৎ আমিও না তুমিও না, থার্ড পারসন তারপরে সিঙ্গুলার হতে হবে। যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ বসবে, আর অন্যান্য সকল স্থানে হ্যাভ বসবে। তো হার সিস্টার থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমরা কি ব্যবহার করলাম, হ্যাজ। হার সিস্টার রিসেন্টলি হ্যাজ, এবং গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব হচ্ছে গান। গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি গান। তাহলে কি হার সিস্টার রিসেন্টলি হ্যাজ গান অ্যাব্রড, সম্প্রতি তার বোন বিদেশে গিয়েছেন। নাও 5 নম্বর রুলটি দেখো, at present, at this moment, now, still, listen, right now ইত্যাদি থাকলে সেন্টেন্সটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কি কি বলা হয়েছে, at present, at this moment, now, still, listen, right now ইত্যাদি থাকলে সেন্টেন্সটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো এক্সাম্পল দেখো, রাহিম ওয়ার্ক ইন এ কোম্পানি, রাহিম ওয়ার্ক ইন এ কোম্পানি এট প্রেজেন্ট, বর্তমানে রাহিম একটি কোম্পানিতে কাজ করে। বর্তমানে রাহিম একটি কোম্পানিতে কাজ করে, যেহেতু কি এট প্রেজেন্ট থাকার কারণে আমরা ইজিলি বুঝতে পারছি এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন কি, সাবজেক্ট প্লাস এমিজার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে কি হচ্ছে, রাহিম থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে কি ইজ, তাহলে তো তোমরা তো টেন্স যদি জানো তাহলে ইজিলি করতে পারো, কারণ রাইট ফর্ম অফ ভার্ব করার জন্য টেন্স জানা একান্ত জরুরি। অর্থাৎ কি টেন্স জানতে হবে, টেন্স ছাড়া কোনোভাবেই তুমি পারবে না যে রাইট ফর্ম অফ ভার্ব। তাহলে কি রাহিম থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে কি বলছে, ইজ, রাহিম ইজ, এবং আমরা কি পড়ছিলাম মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, কারণ সাবজেক্ট প্লাস এমিজার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে কি বলবো, রাহিম ইজ ওয়ার্কের আইএনজি ফর্ম হচ্ছে কি ওয়ার্কিং, ওয়ার্কিং ইন এ কোম্পানি এট প্রেজেন্ট, রাহিম বর্তমানে একটি কোম্পানিতে কাজ করতেছে। নাও 6 নম্বর রুল দেখো, রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে যদি ব্র্যাকেটের আগে ইনডিরেক্ট স্পেস থাকে, তাহলে পরের অংশে যদি নেক্সট ডে, নেক্সট মান্থ, নেক্সট উইক অথবা কি নেক্সট ইয়ার ইত্যাদি থাকে, তাহলে ভার্বের পূর্বে উড বসে। প্রথম এগুলো দেখার দরকার নেই, প্রথম যদি ব্র্যাকেটের আগে যদি ইনডিরেক্ট স্পেস থাকে, রাইট ফর্ম অফ ভার্বের যে ব্র্যাকেটের মধ্যে ভার্বই দেওয়া থাকে, ভার্বের আগে যদি ইনডিরেক্ট স্পেস থাকে তাহলে কি ভার্বের পূর্বে উড বসবে, আর মূল ভার্ব যে আছে তার কোনো পরিবর্তন হবে না। তো এক্সাম্পল দেখো, যেমন হি সেড দ্যাট, সে বলল যে হি ওয়ার্ক নেক্সট ডে, সে পরবর্তী দিন কাজ করবে। হি সেড দ্যাট হি ওয়ার্ক নেক্সট ডে, সে বলল যে সে পরবর্তী দিন কাজ করবে। তাহলে কি হি সেড দ্যাট এটা কি ইনডিরেক্ট স্পিচ, এ থাকার কারণে কি ভার্বের আগে আমরা কি ব্যবহার করব, উড। আমরা কি পড়ছিলাম, যদি রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে ব্র্যাকেটের আগে যদি ইনডিরেক্ট স্পিচ থাকে তাহলে ভার্বের আগে উড বসে, তাহলে কি বলবে, হি সেড দ্যাট হি উড, এবং ভার্বের কোনো পরিবর্তন হয় না, এর জন্য আমরা ওয়ার্কে রাখবো, হি উড ওয়ার্ক নেক্সট ডে, সে বলছিল যে সে পরবর্তী দিন কাজ করবে। নাও 7 নম্বর রুলটা দেখো, ইফ দ্বারা যুক্ত দুটি সেন্টেন্সের মধ্যে প্রথমটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, ইফ দ্বারা যুক্ত দুটি সেন্টেন্সের মধ্যে একটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে অপরটি ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। একটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে অপরটি ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তো এক্সাম্পল দেখো, ইফ আই গো দেয়ার, যদি আমি সেখানে যাই, আই মিট মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করব, আই মিট মাই ফ্রেন্ড। তাহলে ইফ দ্বারা দুটি সেন্টেন্স যুক্ত আছে, কারণ ইফ আই গো দেয়ার যদি আমি সেখানে যাই এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর আই মিট মাই ফ্রেন্ড তাহলে ইফ দ্বারা যুক্ত দুটি সেন্টেন্সের মধ্যে প্রথম যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তারপর অপরটি ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তাহলে কি হবে,
ইফ আই গো দ্যাট, যদি আমি সেখানে যাই, আই আর লগে আই হচ্ছে ফার্স্ট পারসন, এর সাথে কি বসে, উইল বসে না, শ্যাল বসে, তাহলে কি বলবে, আই শ্যাল মিট, ওই যে মিটই থাকবো, কারণ ফিউচার ইনফিনিটিভ সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, তাহলে কি বলবে, ইফ আই গো দ্যাট, যদি আমি সেখানে যাই, আই শ্যাল মিটই থাকবে, আই শ্যাল মিট মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করব। আশা করি এই 7 নম্বর রোলটি বুঝতে পারছো। এই ছিল মোস্ট ইম্পর্টেন্ট 7টি রোল, আর টেন্স রিলেটেড, এগুলো থেকেই পরীক্ষাতে ঘুরে ফিরে এসে থাকে। এর আগে আমাদের কি রাইট ফ্রম ভার্বের 12টি রুল দেওয়া আছে, এগুলোর থেকে সবচেয়ে ওই রুলগুলো সবচেয়ে কমন এবং মোস্ট ভ্যালুয়েবল রোল, ওগুলো থেকে 100% আসবেই। এগুলো হলো টেন্স রিলেটেড রোল। এখন যে আমরা রুলসগুলো পড়লাম, এগুলোতে মাঝে মধ্যে আসে খুব কম। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে বলবে না। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ, আল্লাহ হাফেজ।